জেলায় গত 10-15 বছর থেকে বা 20 বছর সর্বোচ্চ হঠাৎ করে দেখি যে মিলাদ বেদাত, এটা এক ধরনের আমরা একটা আশ্চর্য হয়ে যাই যে আবার এখানে তারা এইভাবে নামাজ পড়ে আবার এরকম করে মানে আমাদের কাছে খুব আশ্চর্যজনক মনে হয়। অর্থাৎ এটার কারণটা হচ্ছে ইসলামের ঐক্যকে ভাঙার জন্য এক সাম্রাজ্যবাদী শক্তি খুব সুকৌশলে যদি মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা যায়, আপনি এমনি আমেরিকায় কিন্তু ভিসা পাবেন না। আপনি যখন তবলিগ করবেন আপনার ভিসা কিন্তু খুব সহজে হয়ে যাবে। এটা দিয়ে আপনি বুঝতে পারছেন যে মানে মার্কিন সাম্রাজ্যবাদ সহ মানে পাশ্চাত্য সাম্রাজ্যবাদ আমাদের মুসলমানদেরকে যাতে সংগঠিত হতে না পারে, একত্রিত হতে না পারে। আমরা এই যে প্যালেস্টাইন দিয়ে দেখি আমাদের মুসলমানরা অনেকেই প্যালেস্টাইনের পক্ষে না, ইসরায়েলের পক্ষে কথা বলে না, প্যালেস্টাইনের পক্ষে কথা বলে না। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে যে বিভ্রান্ত করার জন্য আমাদের কিছু মাওলানা তৈরি করা হবে, তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। আপনি ইসলামিক স্কলার বলতে আমাদের হাসান অত্যন্ত সুন্দর করে বক্তব্য রাখছেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এখন আমাদের আরেকটা স্কলারের কথা বলি, ডক্টর মিজানুর রহমান আজহারী, তার জনসভায় হাজার হাজার লোক জমায়েত হয়, সে যখন সুকৌশলে সিক্স প্যাক বলে, সে যখন সুকৌশলে বলে একজন কি বলে ভেড়া চড়াইতেন, আমরা বুঝি না কি হচ্ছে। সুতরাং ইসলামিক স্কলার বললেই সে খুব সব খুব জানবে, ভালো জানবে, আমরা এটা মনে করি না। সে কোন লাইনে কথা বলে সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা দেখি আমাদের বড় বড় নেতারা, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, খালেদা জিয়া, সবার জন্মদিন পালন হয়, তখন কোনো দোষ হয় না। আমরা যখনই জন্মদিন পালন করি এটা দোষ হয় না, বেদা মেনে নেওয়া যায় না। আমরা মনে করি এই সারা পৃথিবীতে ইসলাম প্রচারে ইসলামী যারা বিশেষজ্ঞ ছিলেন তারা বিভিন্ন দেশে বিভিন্নভাবে চলে আসছেন। আমাদের দেশ সৌদি আরব থেকে ইসলাম প্রচার করতে করতে ভারত, পাকিস্তান, আফগানিস্তান হয়ে আমাদের বাংলাদেশে আসছে, তাই না? আমরা সেইভাবে মুসলমান আইডিসের লোকজন কিন্তু মুসলমান ছিল না, বৌদ্ধ বা অন্য ধর্মের লোকজন ছিল। আস্তে আস্তে আমরা ধর্মান্তরে সৌদি আরবের ওনারা আইসা এখানে ইসলাম প্রচার করছে। হযরত শাহজালাল শাহপরান বা আমাদের এই যে ফরিদপুরের হাজী শহীদুল্লাহ সরকার ইসলাম প্রচার করতে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু হঠাৎ করে গত 40-50 বছরে কিছু আলেম ওলামা তৈরি হয়ে গেছে যারা ইসলামকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু ওরা ইচ্ছাকৃতভাবে করে না, ওদের মধ্যে এটা করানো হচ্ছে। সাম্রাজ্যবাদী গোষ্ঠী আমাদেরকে একত্রিত না হওয়ার জন্য, আপনারা জানেন আমাদের হাসান সাহেব একটু বলছে সারা পৃথিবীতে মুসলমানরা শিক্ষা, সংস্কৃতিতে, বিজ্ঞানে অগ্রগামী ছিল।